এদেশে উচ্চ শিক্ষার নামে, ক্যারিয়ার গড়ার নামে ছেলেদেরকে অনেক দেরিতে বিয়ে দেওয়া হয়, লেট ম্যারেজ। আমরা লেট ম্যারেজকে না বলে দিব। লেট ম্যারেজকে কি বলবো? ইংরেজিতে বলে দিলাম নো। বলেন লেট ম্যারেজকে কি বললাম? ফাইন। আর টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ে, এটাকে আমরা বলে দিব ইয়েস। টাইমলি ম্যারেজকে কি বলবো? ইয়েস। এগুলোই বুঝে না তো, ওগুলো বোঝার জন্যই তো আসছি আমরা। ছেলের বাবা মেয়ের বাবা বিয়েটারে সহজ করে দেয়। বিয়ে করতে চাইলে এই যে ইয়াং ছেলেগুলো যে বিয়ে করতে চায়, হাসবেন না, উড়িয়ে দিবেন না, এটা ভালো। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। সবচেয়ে ভালো হচ্ছে বিয়ে, বিয়ে করাই দিবেন। এই যে বিয়ে না করার কারণে তরুণ তরুণীরা যে যৌন তাড়নায় পাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, দৈহিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এই পাপের ভাগীদার, এই পাপের পার্সেন্টেজ মা বাবার কাঁধেও আছে না নাই? ছেলে বিয়ে করতে চাইলে কই তুই নিজের পায়ে দাঁড়া, তোকে আমনের পায়ে দাঁড়াইছে? ও তো নিজের পায়েই দাঁড়ান, সহযোগিতা করে। ছেলের বাবা সহজ হন, মেয়ের বাবা সহজ হন, বিয়ে করায় দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে, কারণ প্রথম বিয়েটা হয়েছে জান্নাতে। সুবহানাল্লাহ করবেন না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। বুঝে শুনে উত্তর দেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের শৈশব ছিল? শৈশব কৈশোর ছিল? জন্মগ্রহণের পরেই যুবক আর যুবতী। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন যুবক করে, সাইয়েদাতুনা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন যুবতী করে। যুবক যুবতী দিয়েই তাদের জীবন শুরু, তাই জীবনের শুরুতে বিয়ে পড়ায় দিলেন কে? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا حَيْثُ شِئْتُمَا رَغَدًا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া দুইজনে মিলে জান্নাতে থাকো, কিন্তু জান্নাতের নিষিদ্ধ গাছের কাছে যেও না, নিষিদ্ধ ফলটাও খেও না। এই ফল ছাড়া জান্নাতের যা যা খেতে মন চায় সব তৃপ্তি সহকারে খাও। সুবহানাল্লাহ। তাহলে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মধ্যে বিয়ে পড়াই দিলেন কে? এই পৃথিবীর সব নবীরা বিবাহিত ছিলেন। কি ছিলেন? বিবাহিত ছিলেন। আরবাআন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত। তিরমিজির হাদিস। এক নাম্বার আল হায়া, লাজুকতা। সব নবীরা লজ্জাশীল ছিলেন। কি ছিলেন? এজন্য বাচ্চাকে লজ্জাশীলতা শিখাবেন। অন্যের সামনে ছোট বাচ্চার প্যান্ট খুলে ফেলবেন না। অনেকে এগুলো করে, বাচ্চাদের প্যান্ট খুলে ফেলে, আর বলে সমস্যা কি, ছোট মানুষ তো, খোল বেটা খোল, প্যান্ট খোল। এখনো যদি প্যান্ট খোলা শিখান, নাফরমান হবে, টেন্ডারবাজ হবে, এগুলো চাঁদাবাজ হবে। ঠিক কিনা? ভদ্রতা তার মধ্যে আসবে না, শিষ্টাচারিতা আসবে না। ছোট বাচ্চা হলো, তার একটা প্রেস্টিজ আছে না নাই? কখনো বাচ্চাদের প্যান্ট খোলা যাবে না। আল হায়া, লাজুকতা। বিষ্ণু ঈসা ইসলাম আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালিত পালিত হয়েছেন 5টি বছর। বিষ্ণু ঈসা ইসলামের দুধ মা হালিমাতুস সাদিয়া বলে, এই কুরাইশি মুহাম্মদকে এনে দুধ খাওয়াতাম, কিন্তু এই ছোট্ট মুহাম্মদ কখনো কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না। শুধু মুহাম্মাদের লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। লজ্জাশীল ছিলেন। 4টা সুন্নাত সব নবীদের ছিল। লাজুকতা। 2 নাম্বার আসিওয়াক, মেসওয়াক। মেসওয়াক করেন তো? 3 নাম্বার আত-তাআত্তুর, আতর মাখা। আতর মাখেন তো? 4 নাম্বারে নিকাহ, বিয়ে করা। সব নবীরা বিয়ে করেছেন। সুবহানাল্লাহ পড়ুন। এক্সেপ্ট অল্প কয়েকজন ছাড়া, যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম, সাইয়্যিদাম ওয়া হাসুরা, উনি ছিলেন নেতা এবং নারীদের প্রতি অনাসক্ত। অনেকে আরো কয়েকজনের ব্যাপারে বলে। ইবনে তাইমিয়া আলাইহি রাহমা বিয়ে করেননি। ইবনু জারির আত-তাবারি আলাইহি রাহমা বিয়ে করেননি। ইমাম আন-নাওয়াবি বিয়ে করেননি। এরকম হাতে গোনা কয়েকজন। তার মানে এগুলো এক্সেপশনাল। এগুলো কি? এক্সেপশনাল। মেইন স্ট্রিম হচ্ছে বিয়ে করা। সব নবীরা বিবাহিত ছিলেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমি নবীর সুন্নাত, যার কাছে আমার সুন্নতের দাম নাই সে আমার উম্মত হতে পারবে না।
আবার বিশ্বনবী যুবকদেরকে দেখলে ডেকে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ। ও যুবক ছেলেরা, তোমাদের যাদের ক্ষমতা আছে তারা বিয়ে করো। তোমাদেরকে ডেকে বিশ্বনবী বলেছেন, ও যুবকেরা বিয়ে করো, বিয়ে করো। আর যদি বিয়ের সুযোগ না থাকে তাহলে রোজা রাখো। কি রাখো? ফাইন্নাহু লাহু বিজা। রোজা যৌন তাড়নাকে অবদমন করে, অবদমিত করে রাখে। এজন্য হয় বিয়ে করবা, আর বিয়ের সুযোগ না থাকলে রোজা রাখবা। বিয়ের চেষ্টা করলে ওই চেষ্টায় বরকত নাজিল করে কে? সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম। 3 শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করে ফেলেছেন। নিজের জন্য আবশ্যক 3 শ্রেণীর ব্যক্তিকে সহায়তা করা। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে আন-নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ। এমন যুবক যে বিয়ে করার মাধ্যমে নিজের চরিত্রকে বাঁচাতে চায়। আল্লাহ বলে ওই যুবককে সাহায্য করা আমি আল্লাহ আমার উপর ফরজ করে ফেলেছি। এজন্য যুবক ছেলেরা বিয়ে ট্রাই করো, সহজ করে দিবে কে? বিয়ে করলে রিজিকে বরকত দেয় কে? ইলতামিসু আর-রিজকা বিন-নিকাহ। তোমরা বিয়ে করার মধ্য দিয়ে আল্লাহর কাছে রিজিক তালাশ করো। বিয়ে করলেই বরকত দেয় কে? চিল্লায় বলতে হবে কে? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বিয়ে করলো তার দিনের অর্ধেক পরিপূর্ণ করে দিল কে? ইযা তাযাওয়াজাল আবদু ইস্তাকমালা দীনুহু নিসফু দীনিহি। যে ব্যক্তি বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ করে দিল কে? ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছে, এবার সে তার দিনের বাকি অর্ধেক নিয়ে টেনশনে থাকুক। সুবহানাল্লাহ পড়ে। বিয়ে করলে আপনার দিনদারির হাফ এটা কমপ্লিট, বাকি হাফ নিয়ে আপনি টেনশন করবেন। তাহলে বিয়ে করলে রিজিকে বরকত হয়, বিয়ে করলে আল্লাহর সাহায্য পাওয়া যায়, বিয়ে করলে ইমানের অর্ধেক কমপ্লিট হয়ে যায়। শুধু বাকি অর্ধেককে কমপ্লিট করে দিলেই আমাকে পাক্কা জান্নাতি বানাই দিবে কে? এজন্য টাইমলি ম্যারেজ। দেরি করে বিয়ে করা যাবে? কখন বিয়ে করবেন? আজকেই। খাইছে এত পুরো ডাইরেক্ট অ্যাকশন আজকেই। যত দ্রুত বিয়ে করা যায় টাইমলি বিয়ে করতে হবে। বিয়ে কখনো কারো সফলতা আটকায় রাখে না। রাখে? কথা বলেন, রাখেন। আপনার শেক্সপিয়ারের নাম শুনছেন? অ্যারিস্টটল নাম শুনছেন? মহাত্মা গান্ধী? এরা সবাই অল্প বয়সে বিয়ে করেছে। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও খুব অল্প বয়সে বিয়ে করেছে। তো এই যে ওনারা এত কম বয়সে বিয়ে করলো, এই বিয়ে কি ওনাদের সফলতা আটকায় রাখছিল? কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল নেতা ছিলেন না? ছিলেন। বিয়ে ওনাদেরকে সফল হওয়া থেকে বাধা দেয় নাই, ওনারা ঠিকই সফল ছিলেন। সমস্যাটা হলো ওনারা বিয়ে করে সফল হয়েছেন, কিন্তু আমরা সফলতা অর্জন করে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? বিয়ের কথা বললেই বলে হুজুর আগে একটা চাকরি হোক, কি হোক? হুজুর একটা নতুন ব্যবসা ধরে নেই তারপর। কিন্তু জানেই না একটা নতুন চাকরি আর একটা নতুন ব্যবসার শর্ত হলো আগে বিয়ে করা। আগে কি করা? এজন্য বিয়ে করতে হবে সময় মতো, ঠিক কিনা? টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন। এই ফরিদপুরে ইয়াং যারা আছে তোমরা একটা ক্যাম্পেইন করতে পারো। এই ক্যাম্পেইনের নাম হবে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন, সময় মতো বিয়ে করার ক্যাম্পেইন। তোমরা এই আজকে ওয়াজে যেগুলো বলবো এগুলোর মৌলিক চুম্বক অংশগুলোকে ব্যানার, ফেস্টুন আর প্লে কার্ডে নিয়ে বাড়ি বাড়ি যাবা, যে মেয়ের বাবা ছেলের বাবারে বুঝাবা যে সময় মতো বিয়ে দিয়ে দেন। দেখছেন চেয়ারম্যান সাহেব জোশ এসে গেছে, জোশ এসে গেছে না? তো তাহলে আজকের এই ফরিদপুরের মাহফিল থেকে আমরা এই চিন্তা নিয়ে যাব যে আমরা সময় মতো বিয়ে করবো, ঠিক কিনা? এতক্ষণ আমরা বিয়ের গুরুত্বের ব্যাপারে শুনলাম, এবার জানবো আমরা বিয়ের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আমরা বিয়ে করি। দেখি কেউ শোনাতে পারে কিনা আমাকে বিয়ের উদ্দেশ্য কি বলেন তো? হ্যাঁ, ভালোবাসা, বংশ বৃদ্ধি করা। হ্যাঁ, আর জোরে জিনা থেকে বেঁচে থাকা, মাশাআল্লাহ। আর পরিবার গঠন করা, মাশাআল্লাহ। নেক সন্তানের বাবা হওয়া, তাকে কোরআনের সৈনিক বানানো, আর জান্নাতে একসাথে যাইতে চাই। এটাই একা যাও না, হেদিরে লই যাও।
মাশাআল্লাহ, একসাথে যায়েন। আদর্শ পিতা হওয়া, বিয়ে করছো নি? হ্যাঁ, আল্লাহ ওকে আদর্শ পিতা বানাক, আমরা বলি আমিন। আসলে এই যে সোশ্যাল ক্রাইসিস, এগুলো নিয়ে কথা হওয়া দরকার, কি বলেন? এগুলো নিয়ে বলে না তো অনেকে, খোলামেলা বলতে চায় না। কমফোর্ট জোন থেকে বের হয়ে কেউ কথা বলতে চায় না, সবাই সবার কমফোর্ট জোনে থাকতে চায়, তাই না? তো এই জন্য বিয়েটারে সহজ করে দিবেন। হ্যাঁ, আপনারা অনেকগুলো অবজেক্টিভস অফ ম্যারেজ আমাকে শুনিয়েছেন, আমি একমত। প্রথম, বিয়ের উদ্দেশ্য হচ্ছে ইবাদত। বিয়ের আসল উদ্দেশ্য কি? আমরা যাই করি কার খুশির জন্য? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, হ্যাঁ আপনি বলে দেন, আমার নামাজ, আমার যাকাত, আমার রোজা, আমার হজ, আমার জীবন, আমার মরণ সবকিছু হবে একটা সত্তার জন্য, তিনি কে? তো সব যদি আল্লাহর জন্য হয়, বিয়েটাও কার জন্য? বিয়েটা আসলে ইবাদত। যারা বিয়েটাকে শুধু আনন্দ মনে করে, খেয়াল করেন, এদিকে তাকান, যারা বিয়েটাকে শুধু আনন্দের জন্য করে, এরা বিয়ের পরপরই হতাশ হয়, কারণ আনন্দ বেশি দিন থাকে না। রং ধরা যৌবন জং ধরে নাই। এই সুন্দর শরীরের সৌন্দর্য, এটা 3 বছর 4 বছর, একটা দুইটা বাচ্চা হলে আগের সৌন্দর্য থাকে? তো বিয়েকে যারা টেক ইট অ্যাজ এ প্লেজার, যারা আনন্দ হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হতাশ হয়, আর এই হতাশা চলতে থাকে আজীবন। আর যে বিয়েকে যারা ইবাদত হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হাজবেন্ড আর ওয়াইফ একে অপরের উপর সন্তুষ্ট হয়, আর এই সন্তুষ্টি চলতে থাকে আজীবন। ঠিক কি না? তাহলে বিয়ের প্রধান উদ্দেশ্য হবে, আমরা যারা মুসলমান, আমাদের ইবাদত। বিয়েটা কি? 2 নাম্বার, তাআরুফ, টু নো ইচ আদার, পরিচিতি। আল্লাহ বললেন, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে পাঠিয়েছি। কাউরে পাঠাইছি পাকিস্তান, এই যে আমি বাংলাদেশের নাগরিক হব, এই দেশের সন্তান হব, এটা কি আমার ইচ্ছা? কথা বলেন না কেন? কার ইচ্ছায়? পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান যে পাকিস্তানে আসবে, কার ইচ্ছায়? ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় আসবে, এটা কার ইচ্ছায়? আল্লাহ এক একজনকে এক এক জায়গায় পাঠালেন, প্রত্যেককে আল্লাহ তাআলা একটা নাম দিলেন, একটা গ্রাম দিলেন, একটা পরিচয় দিলেন, ঠিক কি না? আল্লাহ বললেন, এক একজনকে এক এক এলাকায় পাঠালাম। কারো বাড়ি ফরিদপুর, কারো বাড়ি সিলেট, কারো বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রামের ছেলে যে ফরিদপুরের মেয়েকে বিয়ে করে, আছে না নাই? আবার ফরিদপুরের ছেলে যে নোয়াখালীর মেয়ে আনে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, মনে রাখবা, বিয়ে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না। বিয়ে শুধু বর আর কনের সম্পর্ক না। বিয়ে একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের সম্পর্ক, একটা বংশের সাথে আরেকটা বংশের সম্পর্ক, এক গোত্রের সাথে আরেক গোত্রের সম্পর্ক। এই বিয়ে পৃথিবীর অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছে। আগে 2 গোত্রের যুদ্ধ ছিল, পরে এই গোত্রের এক ছেলে এই গোত্রের মেয়েরে পছন্দ করছে, এরপরে বিয়ের পরে এরা হয়ে গেছে এদের শালা গোষ্ঠী। আগে পাইলেই কোপাইতো, এখন শালা শালা বলে ডাকে, আছে না নাই? তাহলে তাআরুফ, বিয়েতে সম্পর্ক বাড়ে। বিয়ের মাধ্যমে ট্রায়াঙ্কুলিটি, পিস এন্ড কম্প্যাশন হয়। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বললেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, আমার অসাধারণ সৃষ্টিগুলোর মধ্য থেকে, নিদর্শনগুলোর মধ্য থেকে অন্যতম নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম। সেই স্ত্রীদের সংস্পর্শ যখন তোমরা পাও, তোমাদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, একটা অস্থির মানুষ তখন স্থির হয়ে যায়, ঠিক কি না? অনেক ছেলে দেখবেন খুব অস্থির টাইপের, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, মন বসে না, এটার বিয়ে করায় দেয়। কি করায় দিবেন? দেখবেন একেবারে ঠান্ডা হয়ে গেছে, স্থির হয়ে গিয়েছে। বিয়ে অস্থির চিত্তকে স্থির চিত্তে রূপান্তরিত করে। সুবহানাল্লাহ পড়বেন না? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, উভয়কে প্রশান্তি নাজিল করে কে? উভয়ের হৃদয়টা আল্লাহ প্রশান্ত করে দেয়। তাহলে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত হওয়া, এই অস্থির চিত্তটাকে স্থির বানানো।
আবার একজন বলেছে যে হ্যাঁ হুজুর, বিয়েতে বংশবৃদ্ধি হয়, হিউম্যান রিপ্রোডাকশন হয়, বংশবৃদ্ধি খুবই জরুরি। ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ শরিয়া, মাকাসিদুশ শরিয়া, একটা গুরুত্বপূর্ণ